ঘৃণা অনেক ভারী একটা শব্দ। আমি সহজে কাউকে ঘৃণা করি না, তবে আমাকে ঘৃণা করতে বাধ্য করলে খুব নিখুঁতভাবে ঘৃণা করি আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো সকালে ভোরবেলা উঠে দেখি এত কুয়াশা, এত কুয়াশা কি আর বলবো। তো রুমের বাহির সাইডটা আপনাদেরকে দেখালাম, এত কুয়াশা। মোবাইলে কিন্তু ওরকমভাবে বোঝা যাচ্ছিল না, তারপরও প্রচুর কুয়াশা ছিল। তো কুয়াশা থাকার কারণে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার পর কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ এত ঠান্ডার ভিতরে উঠেই কি বা কী করব। তো উঠেছি প্রায় 11:30 মনে হয় বাজে। তো উঠে ভাত ছিল, তো ভাতগুলা চালের উপরে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, 11:45 বাজে। তো রুমের অবস্থা সব কিছু আছে, জাস্ট আমি খাবার বলছি, ভাতগুলা চালের উপরে দিয়েছি, কারণ অনেক পাখি আসে, পাখি এসে খায়। তো ভাতগুলা অযথা অন্য জায়গায় ফেলবো কেন, পাখিদের খাবার তো ওরা খেলে কিন্তু ভালোই লাগবে। তো আমি দেওয়ার কিছুক্ষণ পরে এত পাখি আসে, খুব ভালো লাগে। তো ওই সাইডে কিন্তু আমি ভাতগুলা চালের উপরে দিয়ে তারপর রুমে চলে এসেছি। রুমে এসে হালকা পাতলা গুছিয়ে নিয়ে তারপর বাড়ির ভিতরে চলে এসেছি। এসে দেখি এই খড়ি বলতে খড়িগুলা অনেক দিনের ছিল, ডাল। এগুলা কিন্তু পেয়ারা গাছের ডাল। পেয়ারা গাছের ডালগুলো আপনাদের ভাই অনেক দিন আগেই কেটে এখানে রেখে দিয়েছিল শুকিয়ে যাওয়ার জন্য। তো এখন দেখি শুকিয়ে গিয়েছে, তো পাতাগুলা ঝরিয়ে ডালগুলা জাস্ট আমি চালের উপরে ফেলবো, কারণ চালের উপরে লাউ গাছটা উঠিয়ে দেব। তো একটু চাল থেকে ফাঁকা থাকলে গাছগুলা ভালো লাগবে তাই। আর এখানে পাতাগুলা একটু ভালো করে রোদে শুকিয়ে পুড়ে ফেলতে হবে। তাছাড়া এতগুলা পাতা ফেলতে গেলে অনেক সময় লাগবে, এর জন্য পুড়ে ছাই করে ফেলবো আর কি। তো এখানে অনেক দিন থেকে ছিল, তো বিরক্তও লাগছিল, এর জন্য ভাবলাম আজকে যে না, এগুলা একটা ব্যবস্থা করেই ফেলি। তো বাড়ির ভিতরে সামান্য একটু জায়গা, তারপরেও যদি এরকম জঙ্গল হয়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না বলেন। তো যেই ভাবা সেই কাজ। তো এইখানে কিন্তু আমি ডালগুলা এক সাইড করে, যে পাতাগুলা যেইখানে রোদ আসে, তো সেইখানে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এই জায়গাতে একটু রোদ থাকে না। রোদ থাকে ওই পাশে আমার যে বাগান আছে, লাউ গাছ আছে, ওইখানে রোদ থাকে, তো ওইখানেই টেনে নিয়ে যাচ্ছি যে রোদে দেওয়ার জন্য। তো এদিকে এক সাইডে রেখে ভালো করে উঠানটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রোদও উঠে গেছে, কিন্তু 12টার পর কিন্তু রোদ উঠেছে। তো এই ভিডিওটা কিন্তু আপাতত 2 দিনের আগের মনে হয়। তো যাই হোক, এইখানে কিন্তু রোদও বেশ ভালো উঠেছে। তো এইখানে রোদ আসবে 1টা বাজবে বা 2টা, তখন এর জন্য ওইখানে পাতাগুলা রেখে দিলাম। আর এই সাইডে দেখুন টমেটো গাছটা একদম হেলে যাচ্ছিল, একটা খুঁটি দিয়েছি তারপরেও হচ্ছিল না। এর জন্যে ভাবলাম আরেকটা খুঁটি দিয়ে ডালটা বেঁধে দেই আর কি, কারণ টমেটো আসছে, এর জন্য ডালটা যদি ভেঙে যায় তাহলে তো শেষ হয়েই গেল। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, টমেটো গাছে টমেটো ধরেছে, ফুল আসছে অনেক, এর জন্যে। আর এইদিকে দেখুন ডালগুলা আমি চালের উপরে একা একা মানে দিয়ে দিচ্ছি আর কি। ফাইনালি সবগুলা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন, এটি কিন্তু আমার মেন রান্নাঘর। এইখানে কিন্তু আমি কখনো রান্না বান্না কিচ্ছু করি না, জাস্ট আমি থাল বাটি ধোয়াধুয়ির জন্য আসি, কারণ এই রুমটা অনেক ভাঙাচোরা, আমার ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি দেখেন কি আকাজ হয়ে গেল, এই মা ভেঙেই গেল। তো এটি কিন্তু একটু ভাঙাই ছিল, আমি জানতাম না যে এইভাবে ভেঙে যাবে। আমিও প্রথমে একদম চমকে উঠেছিলাম যে এটা কি হয়ে গেল। ভাবছিলাম যে একটু ওই সাইডে এক সাইড করে রাখবো, দেখতেও ভালো লাগবে, আর এটার উপরে ভালো করে আমি জিনিসও রাখতে পারবো, এটা ভেবে আমি এটা সরাতে চেয়েছিলাম। দেখি তো ভেঙে গেল, কি আর করার, এখানেই রেখে দিলাম। আবার খুঁটিটা জাস্ট একটু উপর করে দিয়েছি, দেখি
দেখি না রয়ে গেছে। তো কিছু করার নেই, প্ল্যান থাকলেও কিন্তু আর প্ল্যানটা কাজে আসছে না। তো আপাতত যেভাবে আছে সেইভাবেই থাক, আর আমি রান্নাঘরটাও একটু ঝাড়ু দিয়ে নেই। ঝাড়ু দিয়ে দেখুন ওই সাইডে ফাঁকা, এই ফাঁকাটা কিন্তু কিসের জন্য করা আমি নিজেও জানি না। এইখানে দিয়ে আমি কিন্তু এই জাস্ট এই ময়লাটুকুই ঝাড়ু দিয়ে যে ময়লা এটাই ফেলি, আর কোনো ময়লা ফেলি না। আর এইখানে মানে ইট দিয়ে রাখি, কারণ খুব ভয় সাপ যদি আসে। তো তারপরও কিন্তু ভালো করে দেওয়া যায় না ইটগুলা। তো যতটুকু পারছি ততটুকু দিয়েছি। রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে রেখে আবার রুমে চলে এসেছি। এই যে রুমে কিন্তু আমি বিছানাপত্র অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছিলাম তাড়াহুড়ো করে, কারণ 12টা বেজে গিয়েছিল আর এখন এত লেট হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু আমি ভাবছি হালকা পাতলা রুমটা গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে যাব। এই যে কয়ালের বাক্সের উপরে কয়াল ধরিয়েছিলাম, তো কয়ালের ছাইগুলা পড়েছিল, তো ওগুলা বাহিরে ফেলে দিয়ে আসলাম। ফেলে দিয়ে এসে ড্রেসিং টেবিলে কিন্তু গুছিয়ে নিয়েছি। দিয়ে এসে ওই পাশে রুমটা ঝাড় দিয়ে এই পাশে রুম দিয়ে বের হয়ে যাচ্ছি আর কি। তো এই যে ফাইনালি কিন্তু আমার রুমটা গোছানো শেষ হয়ে গিয়েছে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই সাইডে দেখুন আমি কিন্তু এই রুমটাকে গোছাইনি, জাস্ট ঝাড়ু দিয়েছি। যে এইখানে আমি রান্না করি, এইখানে আমার রান্নার জিনিসপত্র রাখার মিস্ট্রাপ, একটা আলনার উপরে কিন্তু এগুলো সব ভিজা কাপড়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই রুমটা পরে গোছাবো, আর গোছালেও থাকে না। এই যে ভিজা কাপড় কিন্তু এই যে নিয়ে সরিয়ে এসেছি, এখন কিন্তু আলনাটা ফাঁকা। তো আবার যখন এগুলা নিয়ে গিয়ে রাখবো তখন কিন্তু আবার ভরে যাবে, এরকম একটা অবস্থা। আর ওইখানে ভিজা কাপড়ই রাখা হয় বেশিরভাগ। আর এইখানে কিন্তু আমি কাপড় চোপড় রোদে দিয়েছি, আগের দিনের ছিল। আর এইখানে কিন্তু আবার কিছু কাপড় নিয়ে এসেছি ধোয়ার জন্য। এসে দেখি গড়ির সাবান শেষ হয়ে গিয়েছে। আর এই যে পকেট চেক করে কিন্তু 500 টাকা পেয়েছি। আর সব সময় কিন্তু থাকে না, ও সব সময় আসার পর বের করে ওই ড্রেসিং টেবিলে রাখে বা আমার হাতে দিয়ে দেয়। তো যাই হোক, আর মনেও থাকে না। মাঝে মধ্যে এমনও হয় যে কাপড়ের ভিতর টাকা থাকে, একদিন হয়তো চাবি ছিল, আবার একদিন পেন ড্রাইভ ছিল, মানে এরকম অবস্থা হয়ে যায়। চেক করতেও দেখি থেকে যায়, কেমনে যে থাকে আমি নিজেও জানি না। পরে আবার দেখতে পাই, তারপর কি আর করার, ভিজে যায়। তো একদিন হয়েছে কি 100 টাকা আছে, আপনাদের ভাইয়া বলছে 100 টাকা ছিল। যে আমি বলছি না, জানি না তো, কাপড়ে তো পাইনি, কারণ আমি চেক করেছি কিভাবে আছে আমি নিজেও জানি না। পরে আবার গিয়ে দেখি রশিতে কাপড় শুকাতে দিয়েছি, গিয়ে দেখি ওটার ভিতরে 100 টাকা। বলতেছে তুমি এটা কোনো কাজ করো? তো আমি বলি আমি তো চেক করি, করার কিছু নেই। তো যাই হোক, কাপড় চোপড় রোদে মেলে দিয়ে তারপর আমি ফ্রেশ নিয়ে চলে এসে, আজকে কিন্তু 3 জনের ফ্রেশ এইখানে। ভাবিরা ওরা এক জায়গায় গেছে ডক্টর দেখাতে, তো ওদেরগুলো আমি নিয়ে এসে রেখেছি। জাস্ট ওরা আসলে দিয়ে দিব। আর এই যে মাংসগুলা ফ্রিজে একটু রেখে দেব, ওরা আসলে নিয়ে যাবে আর কি। তো আজকে গরুর মাংস দিয়েছিল, তো ফ্রিজে মানে শাকে ভর্তি হয়ে আছে, শাকগুলা খাওয়াই হচ্ছে না। তো এর জন্য আজকে ভাবলাম যে পালং শাক রান্না করব। পালং শাক কিন্তু চিংড়ি দিয়ে ভাজি করলে অনেক মজা হয়, মজাও লাগে। আর পালং শাক ভাজি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, অন্য শাকের থেকে পালং শাকটা আমার ভীষণ ভালো লাগে আর কি। তো এই যে পালং শাক কিন্তু আমি আগেই বেছে রেখেছিলাম, জাস্ট কাটাটা বাকি ছিল। বেছে রেখে দিলে কিন্তু আর পচে না, যদি বেছে না রাখা হয় তাহলে কিন্তু পচে যায়। তো ফ্রিজে কিন্তু বেছে রেখে দিয়েছিলাম, জাস্ট কেটে নিয়েছি, এতে আমার সুবিধা হয়েছে আর কি। তো এখানে কিন্তু সব শাক আমি ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে একদম আমি চুলাতে দিয়ে দিয়েছি। এত দেরি হয়ে গেছিলো কি আর বলবো, মানে 1টার পরে আমি রান্না করতে গেছি। আর জাস্ট আজকে আমি এই শাকই রান্না করব, কারণ আমার আগের একটু তরকারি ছিল এর জন্য, আর দেরি হয়ে গেছিলো এর জন্য আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি, হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে শাকটা আমি শুটমরিচ দিয়ে রান্না করছি। রান্না বলতে একদম রান্নাও না আবার ভাজিও না,
দুইটার মাঝামাঝি থাকবে আর কি, রসুন পেঁয়াজ মানে সেম ভাজির মতো থাকবে, কিন্তু একটু হালকা পানি পানি থাকবে আর কি। খেতে ভীষণ ভীষণ মজার হয়েছিল, আপনাদের ভাইয়া বলছিল অনেক মজা হয়েছে, আমার কাছেও ভীষণ ভালো লাগছে পার্সোনালি। তো এখানে কিন্তু শাক ভাজিটা কিন্তু একটু কড়া ভাজে, আর এটা একটু হালকা হালকা ভিজা ভিজা ছিল, এর জন্য খেতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে কিন্তু আমার কাঁচামরিচ ছিল না দেখে শুটমরিচ দিয়ে করেছিলাম, কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালবেলা সব ভাবিরা মিলে বের হয়েছি বড়ই গাছে মানে আক্রমণ করতে। এই সিজনের প্রথম গাছের বড়ই খাবো সবাই মিলে, তাও আবার কি মজা বলেন। তো এরকম ফিল কিন্তু গ্রামে হয়ে থাকে, আমরা কিন্তু বাসা বাড়িতেও করে থাকি, আমরা মানে এত মজা করি যা বলার বাহিরে। তো দেখুন অনেক বড়ই পড়েছে, তো আমরা কিন্তু কুড়াচ্ছিলাম সব এক জায়গায় করে, সবাই কিন্তু এক জায়গায় বসে বিট লবণ দিয়ে খাওয়া হবে। আর কিছু কিছু বড়ই কিন্তু পেকেও গিয়েছিল। তো ফাইনালি এই বছরের প্রথম বড়ই খাওয়া, তাও আবার সবাই মিলে নিজ হাতে গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। আজকে এখানে বিদায় নিচ্ছি সবার থেকে, আল্লাহ হাফেজ।